আসলাম 10 বার, 10 বারই তোমার সাথে রোমান্স করছি, আর আমার 10 বারই ভালো লাগছে। তাই? হুম। কাকা, কাকা, বাড়িতে কেউ নাই নাকি? কোথাও গেছে নাকি? ও কাকা, কাকা, কে? এই যে আমি। ও কাকা নাই? না, আব্বা তো বাড়িতে নাই। কনে গেছ? আব্বা তো 4-5 দিনের জন্য খালাগো বাড়িতে গেছে। ও আচ্ছা, গেছে তো গেছেই। আমাকে ভাড়া নিবেন না? বাড়া? হ্যাঁ। না, জমতে থাকুক, সমস্যা কি, মাত্র 2 মাসে বাড়াইতে জমছে। না না, জমাইবেন কে? আমরা গরিব মানুষ, আমাকে টিয়া ওই কোন দেখ কেবা ভেঙ্গে ফেলামু, তখন আবার যা চাপ দিবেন তখন দিতে পারুম না। আচ্ছা চাচার কি হয়েছে? চাচা যায় না গে ভাড়ার লেগে? আরে তেমন কিছু হয় নাই। আসলে আব্বার তো এখন বয়স হয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, চিল্লাই যা। তাছাড়া মনে করেন যে এখন আর চাইতাছি না আব্বার এইসব টেনশনে রাখতে। আপনারা টেনশন করেন না। আচ্ছা, আপনি যাইন তাহলে, যাই ভাড়াটা নিয়ে আইন। আচ্ছা, আমি যামুনি, সমস্যা নাই। আরে এত টেনশন করেন কে, মাত্র 2 মাসে বাড়া জমছে, আরো কিছু জমো। ভাই শুনেন, আমরা হইলাম গরিব মানুষ বুঝছেন। ওই টেহা কোন দিক দিয়ে কোন পিলে খরচ করে ফেলাই, পরে আবার যা চাইবেন যে টেহা দাও, সেসব দিয়ে আরম না কবেন যে রুম ছেড়ে যাও গা, নানান রকমের কথা কবেন। দেখেন, আপনাদের মতো তো আর 20-50টা রুম নাই আমাকে যে ভাড়া দেয়া খাই, কিন্তু কাম করে খাইতে হয় বুঝছেন। আমাকে কামাই করি কম, চিন্তা হলো বেশি বুঝছেন। তাই কই যে টেহাটা যা নিয়ে আইন। বুঝতে পারছি, আপনার সাথে কথা বলে আর পারা যাব না। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো যা টাকাটা নিয়ে আসমুনি। আচ্ছা যাইন তাহলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যান তাইলে। আচ্ছা, গেলাম তাহলে। আরে ভাই, তুমি বুঝবা কি, তোমাকে বাড়ি থেকে ভাড়া এখনো নেই না কেন? আসলে তোমার যে সুন্দর সুন্দর 2টা বোন আছে না, ও করে দেখলে তো আমার ভাড়া মাফ হয়ে যা। তুমি টেনশন করো না, আমি টাকাও নিয়ে আসবো। তার সাথে সাথে তোমার যে সুন্দর সুন্দর 2টা বোন আছে, ওই বোনগুলিরও আমার কাছে আইনে নিব। ঠিক আছে, যাক, যামুনি কিছুক্ষণ পরে। এখন রুমে যাই। কি অবস্থাটা কি? কি হইলো? না, মানে তুমি যাই বাইরে তো আমি ভাবতেও পারি না। আর এমন ভাবে ধরছো, মানে হঠাৎ করে, তো এই জন্য। আমি না ধরলে কে ধরবো তোমারে? আমি শুধু, তুমি তো শুধু আমারই, অন্য কারো না। হ্যাঁ, তোমাকে বাড়ি ভাড়া থাকি যেহেতু, তোমার লাগে আমার একটু প্রেম ভালোবাসা সেটুক তো। তুমি আমার আর আমি তো তোমারই, তাই না? হুম, সেটাই। এখন সেটা বড় কথা না, তোমার বোন কোথায়? আমার বোন সে তো বাসায় নেই, কোথায় গেছে? ওইদিকে গেল। ওইদিকে গেছে? এত রাত্রে? হ, তার মানে অন্যজনের সাথে। জানি না, কইতে পারি না। আচ্ছা যাই হোক, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া তো বাসায় নাই, কোথায় গেছে? এখনো আসেনি। আসেনি? যাক, তাহলে তো ভালোই হয়েছে, যেহেতু খালি বাসা পাইছি। আমারও যে কাজটা আছে ওই কাজটাও হয়ে যাব, তোমাদেরও একটা কাজ আছে ওই কাজটাও হয়ে যাব। কোন কাজ? জানো না? সত্যি। হ্যাঁ, আসলে আমি আসছি তোমার না, ভালোবাসি আমি। হুম। সেই ভালোবাসা দেখা করার জন্য, একটু আদর সোহাগ দেওয়ার জন্য। আর তার থেকে বড় কথা হয়েছে গা, তোমার ভাইয়ের কাছে ভাড়া পাবো না। আমি বাসায় যাই, আমার মা তাই খাই লাইছে পুরা ঘ্যান ঘ্যান করে টাকা নেওয়ার জন্য। আচ্ছা, একটা কথা কই, তোমার লাগে আমার লাগে এতদিন ধরে প্রেম ভালোবাসা, এরপরও কি মানে ভাড়া দেওয়া লাগে? ভাড়া নাও। আরে পাগল, আমি তো চাই না ভাড়া নিতে, কিন্তু ওই যে তোমার ভাইয়া শুধু যায় বলে যে ভাইয়া ভাড়া নেন না, আসেন না কেন। সেই কারণে আজকে আমি বাধ্য হয়েছি আসতে। আর যেহেতু আয়সায় পড়ছি, তাহলে তো বুঝতেই পারতেছো আমি কি চাইতেছি। বুঝতে পারছি, কিন্তু কথা হলো এটা, মানে আমরা ভাড়া থাকি কিন্তু তোমার লাগে আমার লাগে যেহেতু ভালোবাসা, এরপর থেকে ভাড়া নিবা না। না, কখনোই নেবো না। কিন্তু দেখো, আজকে না আমার একটু মনে চাইতেছে। মনে চাইতেছে? ভাড়া কিন্তু নিবা না। না ভাই, এই যে দেখো, কানে ধরে বললাম যে ভাড়া আমি নিবো না। আচ্ছা ঠিক আছে, কানে ধরা লাগবে না। তুমি যেটা করতে এসো সেটা করো, আসো। উম,
আমার চাইতে দেখি তোমারই একটু বেশি উত্তেজনাটা, তাই না? হ্যাঁ, তোমার লাগে যেহেতু প্রেম ভালোবাসা অনেকদিন ধরে হয় না, সেটুক তো একটু একটু আছেই। ও তাই? আচ্ছা শুনো, তোমার ভাইয়া আবার কখন চলে আসবে, তারপরে আমি যেটার জন্য আসছি সেটা আর হবে না। তাহলে চলো না, এই কাজটা সেরে ফেলাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু কাজ করতেছে আসো। এটা কি পড়ছো? এটা খুলে ফেলাও। এটা খুলে ফেলতে হবে? হুম, কারণ আমি আছি এই জায়গায়, আমি ছাড়া অন্য কেউ তো আর নাই। এটা না করলে হয় না? একটা মজার বিষয় আছে, ঠিক আছে? এটা খুলো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হুম, তোমার তো আবার শরীরে শরীরে না হলে ভালো লাগে না। এই তো এতক্ষণ তুমি বুঝতে পারছো গো আমার সোনা পাখি। এটা যেহেতু খুইলে ফেলাইছো, তাহলে আর দেরি কেন করতেছি? চলো না। পরি, এটা কি করতেছস? হ্যাঁ, কি করতেছস এটা? ভাইয়া, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? কইলি সে সেরে যায় যে ভুল হয়ে গেছে। এটা কেডা? এটা বাড়িওয়ালা। এই, বাড়িওয়ালার সাথে তোর যায় তুই এটা করস? ওরা তো কচু পাতার পানির মতো ভালোবাসা এদের। আসলে ভাইয়া, ওর সাথে আমার সাথে 1.5 বছর ধরে সম্পর্ক। 1.5 বছর ধরে সম্পর্ক? হয়তো বিয়ে করব? ভাই, উনাই ছোট মানুষ, বোঝে না। আপনি তো সবই বোঝেন। আপনি কি আমার বোনে বিয়ে করবেন? হ্যাঁ, কোন আসলে বিয়ে করবেন? জানি যে বিয়ে করবেন না, জানতাম। আপনারা বড় লোক আর আমরা গরিব, আমাকে কি ইজ্জতের দাম নাই? হ্যাঁ, এতটুকু মূল্য কি নাই? এই কারণে আপনি ভাড়া নিতে আসেন না। আজকে বুঝতে পারলাম যে কেন ভাড়া নিতে আসেন না। কেন আমাকে বলেন যে থাক, জুমতেছে জুমুক, পরে দিও এক সময়। এটাই তো আপনাদের চাল না? ভাইয়া, ও আমারে খুব ভালোবাসে। জিগা জিগা তো বিয়ে করবো কিনা, এখন কাজীটাকে বিয়ে করবো কিনা জিগা। আমাকে বিয়ে করো। কি? বিয়া? তোমারও বিয়ে করবো আমি? ভাইজান কি বললেন? আপনার বোনের আমি বিয়ে করবো কিনা? শুনেন, আপনার বোনে আমার সাথে অনেকবার সময় কাটাইছে, হয়তো খোঁজ নিয়ে দেখেন। আরো কত না জানি পোলার সাথে সময় কাটাইছে। শুনেন, আমার সাথে যা করার কাম তো করছে, সেটা তো ঘরের ভিতরে, শুধু আপনি জানছেন। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে ওয়াল ফ্যামিলিরে গাড়ি ধরে বাড়ি থেকে বের করে দেবো। জানতাম ভাইজান আপনি এই কথাটাই কইবেন, কারণ আপনারা তো বাড়িওয়ালা, আপনারা হলো মানুষ। আর আমরা তো ভাড়াইটে, আমরা তো মানুষ না। আপনাদের বাড়ি ভাড়া থাকি, আমরা হলো শিয়াল কুত্তা। আমাকেও আপনারা তো ঘাট ধরে ধাক্কা দিবেন, আরো কত কিছু করবেন। আপনাকেও যদি কিছু কইতে যাই, আমাকেও কথা কেউ শুনবো না। শুনেন, এত পেঁচাল পারার সময় আমার নাই। আপনার বইনেরা বুঝান, আর যেটা ইচ্ছা আপনি এটাই করেন। আপনার সাথে আমি এত কথা কর পারুম না। শুনেন ভাই, আপনাকে বাসা আমি আগামীকালই ছেড়ে দিতেছি। ঠিক আছে, যাওয়ার আগে আমার সাথে যা লেনদেন আছে সম্পূর্ণ লেনদেন ক্লিয়ার করে দিয়া আপনারা চলে যায়। ঠিক আছে, জানি যে ভাড়া দিয়ে যাইতে হইব, এটা আর আপনার বলতে হইব না। ভাই আপনি জানতো। ঠিক আছে, আমি যাই। কিরে, বয়ে বলি কে? ওই! বড় লোকের পোলার লগে ভালোবাসা করস না? মান সম্মান সব একবার ডুবাইয়া দিলি। হ্যাঁ, ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে কইলেই ক্ষমা পাওয়া যায় না? আর কোনোদিন এরকম কাজ করবি কোনো বড় লোকের পোলার সাথে? হ্যাঁ, স্বপ্ন দেখবি বড় লোক হওয়ার? না ভাই, আমি আর কখনো এরকম স্বপ্ন দেখবো শোন, না। আমরা গরিব মানুষ, আমরা এক বেলা খাই আর দুই বেলা না খাই থাকি। আমাদের চিন্তা করা লাগবে যে আমাদের মতো পরিবারের সাথে আমাদের বিয়া বসতে হইব বা ঘর বাঁধতে হইব, সেই চিন্তা মাথায় আনতে হইব। বড় লোকের ঘর তুই করতে পারবি না রে বোন। তো কেউ বিয়া করবো না, শুধু সময়ের জন্য ব্যবহার করব। কেউ কখনো বিয়া করে না গরিবদের। শোন, এই বাসায় আর আমরা থাকতেছি না, আমি রুম দেখতে যাইতেছি। তুই সব জিনিসপাতি গোছা নে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। মানুষ এতটা স্বার্থপর হয়, বিয়ের স্বপ্ন দেখা আজকে বলতেছে যে বলে বিয়ে করবে না, এতটা বেইমান।